যুবকেরা, এই যে সামনে রমজান মাস, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর রাগ করেন, বিয়ে দেয় না? ওই প্রশ্ন করে। হ্যাঁ, এটাও একটা জটিল প্রশ্ন। অনেক জায়গায় যুবকেরা বলে হুজুর বিয়ে দেয় না, সময় যখন হবে পিতামাতা এমনি বিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আমাদেরকে নানান ধরনের প্রশ্ন করে। অনেক যুবক তো অনেক কিছু জানতে চায়, বলে হুজুর রোজা থাকা অবস্থায় যদি আমার স্বপ্ন দোষ হয়, আমার কি রোজা হবে? এটা একটা সহজ বিষয়। রোজা থাকা অবস্থায় যদি আপনার অজান্তে স্বপ্নদোষ হয়ে যায়, দিনের বেলা হঠাৎ করে ঘুমাইছেন, স্বপ্নদোষ হয়ে গেছে, আপনার রোজা ভাঙবে না। অনিচ্ছাকৃত ভাবে যদি স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে আপনার রোজা ভাঙবে না। অনিচ্ছাকৃত ভাবে যদি খাবারও খান, তবু রোজা ভাঙবে না। কিন্তু ইচ্ছাকৃত ভাবে খাইলে অবশ্যই রোজা ভেঙে যাবে। সামনে রমজান মাস, অনেক প্রশ্ন। একজন বলতেছে সেদিন, বলে হুজুর রোজা থেকে স্ত্রীকে জড়িয়ে ধরতে পারবো? আমি তখন বললাম কোনো সমস্যা নেই, স্ত্রীকে জড়িয়ে ধরতে পারবেন যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন। কথা কয় না? নতুন বিয়ে করেছেন, খবরদার, সাবধান। কিন্তু 12, 14, 15 বছর হয়েছে বিয়ে করছেন, কোনো সমস্যা নেই। রাগ করেন নাকি? রোজা থাকা অবস্থায় অনেক বিষয় আমরা ওলামা ইকরামদের কাছে জানতে চাই, কিন্তু বুঝি না। অনেকে আবার রমজান মাস এলে কয় হুজুর রমজান ইবাদতের মাস, তাহলে কি আমরা একেবারে মাহরুম থাকবো? কথা কি বোঝেন না? এই জন্য আল্লাহ তাআলা আবার এটা সুন্দরভাবে একটা দলিল দিয়েছেন। কি দিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে রাতের বেলায় তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে বৈধ করা হয়েছে, হালাল করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এদিক খেয়াল করেন, ফজরের সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, এই ইফতারি আগ পর্যন্ত সমস্ত কামনা বাসনা থেকে, সমস্ত পানাহার থেকে, যৌন কামনা বাসনা থেকে নিজেকে সংযত রাখার নাম হলো সিয়াম। এর নাম হলো কি? রোজা। এই জন্য মাথা ঠান্ডা রেখে আমার কথাগুলো বুঝবেন। তাহলে স্ত্রী হলো রমজান মাসে ইফতার করার পর থেকে সিহারি খাওয়ার আগ পর্যন্ত হালাল। সুবহানাল্লাহ কোন। ইসলাম কত সুন্দর, কি জানবেন? প্রত্যেকটি কথার দলিল আছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য রোজা থাকা অবস্থায় স্ত্রীকে আপনি চুমু খেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেই পুরুষ চুমা খাবে যে নিজেকে কন্ট্রোল করতে পারবে। যেহেতু সামনে রমাদান, রমাদান সম্পর্কে আমাদের কিছু জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলে, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উযুবিল্লাহ। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ
খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা। দেখে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উজুবিল্লাহ। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বুঝবেন। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন, এর পিছনে কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেক পয়গাম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা তাদেরকে কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? দিন বদলাইছে, দিন বদলাইছে। একটু অপেক্ষা করেন, সামনে গেলে একটু মাঝে মাঝে নাড়াচাড়া দেবো, রাগ করবেন না তো? জি জি, জানো অতীতের ইতিহাস আপনারা ভুলে না যান, এজন্য একটু হালখাতা করবো মাঝে মাঝে। 16 বছরের কাজ আদায় করা লাগবে, মনে অনেক দুঃখ, কথা কয় না কে? একটু অপেক্ষা করেন, রাত যেহেতু 12টা পার হয়ে গেছে, আমারও মাথা কাজ করবে না, আপনাদেরও মাথা কাজ করবে না। কিভাবে জাগ না রাখা লাগবে সেই কাজ মাঝে মাঝে করা লাগবে। কি বলেন? হাসতে রাজি আছেন? কাঁদতেও রাজি আছেন? কি সবাই মিলে আমরা জান্নাতে যেতেও রাজি আছি তো ইনশাআল্লাহ? বাস এরকম লোক দরকার। জাহান্নামে আমরা কেউ যেতে চাই? খারাপ কোনো কাজ করতে চায়? মাশাআল্লাহ, খুব অ্যাক্টিভ। জি চলেন। না না আছে পাশে, কোনো ভয় নাই। না না নাতি যেখানে আপদ নাই সেখানে, কথা কন ঠিক কি না? চলেন সামনের দিকে যাই। খারাপ লাগে? এদিকে শোনেন ভাইয়েরা আমার, নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন, এর কি পিছনে কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু চিল্লা বলেন কার? আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আপন কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর, তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে আনাস, আমার কষ্টের কি কারণ, কান্নার কি কারণ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদেরকে সঙ্গে নিয়ে মুস্কি হাসলেন আর সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম
হয়ে যাবে। বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান, যেদিন পাহাড় পর্বত নদী দলা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। সূর্য সাত মাথার উপরে চলে আসবে। এই পৃথিবীতে যা কিছু দেখতেছেন বাজার, পৃথিবীর কোনো কিছু থাকবে না, বাংলাদেশ থাকবে না, লন্ডন আমেরিকা থাকবে না, সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যেদিন বেঈমানদের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, ওই কঠিন কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার বলেন। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে, আর বিশ্বনবীর দিকে রওনা করবেন। দলে দলে মানুষ যখন রওনা করবেন, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী আমার তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টি অপরাধ? জোরে বলেন। ওই অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা? না না, জানার দরকার নাই। কি কয়টা অপরাধ? 2টা। জোরে বলেন কয়টি? ভালো করে বোঝার চেষ্টা করবেন কি সেই 2টি অপরাধ, একটু অপেক্ষা করেন বাজান। নবী আমার হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন। মাঝখানে দাঁড়িয়ে আছেন হযরত ওমর। হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামত, এদিক খেয়াল করেন, কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই কঠিন দিন 50,000 বছরের সমান হবে। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, আল্লাহ তাআলা তৃষ্ণা মিটিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কুদরতি দৃষ্টি দিয়া তাকায় দেখো, রাত্রি 1টা পার হয়ে গেছে, তোমার গোলামেরা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। পানি চাইলে কি পাওয়া যাবে? হ্যাঁ, এদিকে খেয়াল করেন। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা এক বদনা ভইরে আমারে পানি এনে দাও, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা বদনা আর চকলেট নিয়ে মারছে দৌড়। মাঝখানে আসার খাই পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে। এরপরে চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে। মাঝখানে আসার গায়ে পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে। ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কন, ওই চকলেট থাকার কারণে আর ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। নবীজির হাতে কিয়ামতের ময়দানে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। অনেকে সুবহানাল্লাহ কয় না। সকাল 9টার পরে বউরে সাথে নিয়ে বললেন সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ বলতে পারেন, জান্নাতের বাগানে আপনার নামে একটি গাছ লাগানো হয়। আর আপনি কৃপণতা করেন, কবরে যারা গেছে একবার সুবহানাল্লাহ পড়ার জন্য আফসোস করে, একটা সেজদা দেওয়ার জন্য আফসোস করে। তা আমাদের জীবনে যেন কবরে যাওয়ার পর এরকম আফসোস না আসে। সব সময় আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি সিজদা দেব। এদিক খেয়াল করেন, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে।
ঠান্ডা পানিতে ওযু বানায় সালাত আদায় করতে হবে। যারা পুরাতন মুসল্লি হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, আপনাদের এলাকায় বলে কি না? না না জানি না। ওই পুরাতন মুসল্লিরা নতুন মুসল্লিদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ, সূর্য আজ কোন দিক উঠছে? হ্যাঁ, উত্তর পাড়ার বাসার দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাইড়া দিবি? একটু হাসি তামাশা করে, ঠাট্টা বিদ্রুপ করে। আছে না? হ্যাঁ মুরব্বী চাচা, দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। কেউ একজন হঠাৎ করে মসজিদে আসছে, তারে দেখে কেন ঠাট্টা বিদ্রুপ করেন? জোহরে ঠাট্টা বিদ্রুপ করলেন, আসর থেকে যদি ওই ব্যক্তি মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? কথা কয় না ভাই? জবাব দেওয়ার জায়গা আছে। তার মানে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, ঘৃণা ছড়ানো যাবে না, বিদ্বেষ ছড়ানো যাবে না, হিংসা করা যাবে না। দোয়া করতে হবে যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমার মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। নামাজ শেষে বাজারে নিয়ে যায় 1 কাপ চা খান, কথা কন, ভালো ব্যবহার করেন, বুকে টানেন, বুকে টানেন, ঠেলে দূরে দিন না, ভালোবাসা দেন। কি কি দিবেন? ভালো হয়ে যান, কিন্তু মুখ দিয়ে যা ইচ্ছে তাই বলা যাবে না। যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, ওইটা না সমালোচনা করে। এই বয়সে দাঁড়িয়ে রেখে বুড়ের ভাব ধরলি, আছে না? দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে বউ এসে রাগ করে, বাহিরে তোমার সাথে যাওয়া যায় না কেন? কয় আমারে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? রাগ করবেন না। আমি যে কথা বলতে চাই দিল দিয়ে কথাগুলো বুঝবেন, দিল দিয়া। কি হয়েছে? রাগ করেন? এদিকে দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, আর যার দাড়ি নাই, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। কথা কন? পথে ঘাটে দুর্ঘটনায় কত মানুষ মারা যায়, আল্লাহ না করুক। আপনি এখান থেকে ঢাকায় যাচ্ছেন, বাস দুর্ঘটনায় মারা গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই? কথা কন ঠিক কিনা? যে কোনো একটা নিয়ে ঘোরেন। সফরে বের হলে পকেটে টুপি রাখবেন, যাতে টুপি দেখে বোঝে না এটা অরিজিনাল। কথা কন? পকেটে টুপি নাই, মুখে দাড়ি নাই, মরার পরে লুঙ্গি খুলে দেখবি। মরার পরে মানুষকে ইজ্জত দেখাতে চান? এই যে মাহফিলে আসেন, অনেকের মাথায় টুপি নাই। আমার সাথে চলেন তো, জামালপুর ময়মনসিংহে চলেন, নোয়াখালী ফেনী কুমিল্লায় চলেন, শ্রোতাদের মাথায় খালি টুপি আর টুপি দেখবেন। তারা মাহফিলে আসে, মনে হয় কি সুন্দর সাইজে গুজে, আর আপনারা অনেকে মাথায় টুপি দিতে চান না কেন? কি হয়েছে? টুপি ভারী লাগে, মাথা গরম হয়, চান্দি গরম হয়। রাগ করেন? রাখবেন। এটা কোরআনের মাহফিল, জান্নাতের বাগান, একটা সুন্দর পরিবেশ আসবে, একটু গেট আপ নিয়ে আসবেন, সৌন্দর্য, সুন্দর পরিপাটি হয়ে আসবেন। কাপড় পোশাক যেটা পরেন পরেন, সমস্যা নেই, কিন্তু মাথায় যেন টুপি দেখা যায়, সাদা সাদা কি সুন্দর টুপি পরবেন, দেখে মজা লাগে। মাহফিলের দিকে তাকাইলে মানে অন্তর থেকে আলোচনা চলে আসবে। কথা কন ঠিক কি না? পারবো তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই জায়গায় 50%-এরও বেশি মাথায় টুপি দেখা যায়। বাকি যারা আছেন আপনারা একটু ভালো হয়ে যান। তাহলে দাড়ি কাটা যাবে? হ্যাঁ, দাড়ি আল্লাহ পুরুষের কি না না গুণ আছে, গুণ আছে। কি বলেন? গুণ আছে। দাড়ি রাখেন, যত বেশি কাটবেন তত বেশি দুর্বল হয়ে যাবে। কথা কয় না? হ্যাঁ, তত বেশি যে চামড়ার যে সুন্দর স্কিন গুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আসুন একটু পরিবর্তন হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে মদিনাওয়ালার মহাব্বতে, মদিনাওয়ালার প্রেম ভালোবাসা আমাদের কলিজায় দান করেন। আমরা যেন আজ থেকে নবী মুহাম্মদকে ভালোবেসে মুখে দাড়ি রাখতে পারি। কোন কোন যুবক রাখবেন দাড়ি? একটু হাত তোলেন তো। যাদের মুখে দাড়ি আছে তারা না, যারা রাখবেন নিয়ত করেন, আজ থেকে নিয়ত করেন যে হুজুর দাড়িতে আর ব্লেড দেব না। এতগুলো মানুষ যদি আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন, আজকের মাহফিলকে কবুল করবেন কে? আল্লাহ।
আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলুন আমিন। এদিকে খেয়াল করেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? দুইটি। আর জোরে, জোরে হলো না, উঠেই যাবে। একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেনি, সামনে মিছিল করা লাগবে। মার্কা রে মার্কা, ঠিকই মার্কা, মিছিল করা লাগবে। হ্যাঁ চলেন সামনের দিকে যাই। আজগবি এক মার্কার নাম করলাম, বোঝেন না? ধাম করে একটা মার্কার নাম বলবেন, বিপদে পড়ে যাবেন। অতএব চুপচাপ থাকেন, সময় বলে দিবে। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলুন ফাসল্লিলি ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4, 4G 5G গতির নামাজ না আমার ভাইয়েরা। ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। সালাত হবে একমাত্র রবের জন্য। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয় সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত হবে একমাত্র কার জন্য? فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার, বান্দা রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। রাত্রিবেলায় একটা প্রাণী বের হয়, কু কইয়াছিল, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি আপনাদের এলাকায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? কথা কয় না? না না, এ তবারক হইছে, দেন দেন, ক্ষুধা লাগছে। কি সিয়ারি খাবেন এখনই? এদিক এদিক, হ্যাঁ আপনারা থাকেন, আমারে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান বাজান, রাগ কইরেন, এদিকে তাকান। বলেন তো, এই প্রাণীকে রিজিক দেয় কে? আল্লাহ যদি শিয়ালকে খাওয়ায়, একটা পাখি সকালবেলা খালি পেটে নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে নীরে ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহ কি আমাদের না খাওয়ায় রাখবে? হ্যাঁ জোরে বলেন। তাহলে নামাজের মতো আদায় করলে রিজিক দেবেন কে? চাঁদাবাজি করে খাওয়া লাগবে? সালাত আদায় করলে রিজিক দেবেন কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে জানিয়ে দিলেন, এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। আল্লাহ তাআলা পৃথিবীর এত মাখলুককে যদি খাওয়াইতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন, আল্লাহ আমাদেরকে না খাওয়ায় রাখবেন না। নামাজের মতো আদায় করলে ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করবেন তিনি কে? 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ সকল ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব। আমাদের সমাজে ভয় আছে না নাই?
আপনি 2 লাখ টাকা নিয়ে রাজশাহী থেকে চলে আসবেন আপনার বাড়িতে, রাত 2টা 2:30 বাজে, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা নিয়ে আমি বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কফলে পড়ে টাকা যান 2টা হারাবো। আপনার আমার ভয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের এলাকা অবশ্য ভয় নাই, বোঝেন নাই কথা, চুরির ভয় আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। সালাত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। 5 ওয়াক্ত সালাত মসজিদে কে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। 2 নাম্বার ওয়ানহার মানে কুরবানি করা। নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য জানমাল কুরবানি করা, শহীদ আবু সাঈদ মুগ্ধের মতো কুরবানি হওয়া। নিজের জীবনের সব কিছু, অর্থ সম্পদ, সময় সবকিছু কুরবানি হবে একমাত্র কার জন্য? 3 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী গো, যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, ব্যথা মনে নেবেন না গো নবী। যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে আমি আল্লাহ ওদেরকে লেজ কাটারির বংশ বানায় দেব। ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, আমি আল্লাহ তাআলা আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিন আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি বাড়াবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। আমি আসলে 1.5টার কথা বলেছিলাম, এখন 2টা পার হয়ে গেছে। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ যেন বাস্তব জীবনে কথাগুলো আমল করা তৌফিক দান করেন। তবারক যারা দিবেন, কিভাবে দেন আমি জানি না, আমি এখন দোয়ার দিকে চলে গেলাম। এরপরে যারা দান করতে পারেন নাই, সুযোগ আছে, মাদ্রাসার জন্য আপনারা দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের দান করা তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন, একটু জোরে কোন আমিন। সবাই একটু লাইন হয়ে বসেন, একটু লাইন হয়ে বসেন। আমরা এখনই দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ।